সম্পূর্ণ পূজা মণ্ডপটা, তাও আবার হোগলা পাতা দিয়ে। আর যেরকমটা দেখতে পাচ্ছি এই পূজা মণ্ডপটির সম্পূর্ণটাই কিন্তু নির্মাণ করা হয়েছে একমাত্র হোগলা পাতা দিয়ে। হোগলা পাতাটা এরকম মানে খুবই শুকনো একটা পাতা, যেখান দিয়ে এরকম মটমট করে এরকম পুরো ভেঙে যাচ্ছে। তো এইরকম একটা পাতা দিয়ে পুরো পুজো মণ্ডপটা নির্মাণ করা হয়েছে। রিসরাজ জগদ্ধাত্রী পূজায় এই প্রথম হোগলা পাতা দিয়ে নির্মিত হয়েছে সমস্ত পূজা মণ্ডপটি। হ্যালো হোয়াটসঅ্যাপ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। দিস ইজ পিন্টু, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। সো দেখতে দেখতে ফাইনালি ব্লগ 43-তে পৌঁছে গেলাম। তো আমরা প্রত্যেকেই জানি জগদ্ধাত্রী পূজা বিখ্যাত হচ্ছে চন্দননগরে, কিন্তু তোমাদেরকে জানাতে চাইবো চন্দননগরের পাশাপাশি একইভাবে জগদ্ধাত্রী পূজা পালন করা হয়ে থাকে হুগলি জেলার রিসরাতেও। হ্যাঁ, রিসরাতেও জগদ্ধাত্রী পূজা একইভাবে বিখ্যাত। তো তোমাদেরকে জানাতে চাইবো চন্দননগরে যেরকম এই বিশেষ বিশেষ পূজা মণ্ডপ এবং জগদ্ধাত্রী মায়ের প্রতিমা মূর্তি তোমাদেরকে দেখিয়েছিলাম, তোমাদের সামনে তুলে ধরেছিলাম, তো সেরকমটাই জানতে চাইবো যে রিসরাতেও যত বিখ্যাত এবং নাম করা ভালো ভালো পূজা মণ্ডপ এবং মায়ের প্রতিমা মূর্তি হয়, যেখানে যেখানে পুজো হয়, তো আমি সেইগুলোও তোমাদের সামনে একে একে করে তুলে ধরার চেষ্টা করব। এইবার জানিয়ে রাখি, আজকে আমি এসেছি রিসরার লেলিন মাঠে যে জগদ্ধাত্রী পুজোটা হয় সেইখানে, যেটা রিসরা স্পোর্টিং ক্লাব নামেও পরিচিত। যেই মাঠটায় খেলাধুলা হয় আর কি, কিন্তু লেলিন মাঠ নামে বেশি পরিচিত। জগদ্ধাত্রী পূজায় লেলিন মাঠ বললেই তোমাদেরকে একেবারেই লোক দেখিয়ে দেবে। তোমরা যদি রিসরা স্টেশনের দিক থেকেও আসো, রিসরা স্টেশন থেকে নেমেই সেখানে একটা চারবাতি বলে এক জায়গায় পুজো হয়। তো সেই চারবাতি মোড়ের ঠাকুরটা দেখে ওদিক থেকে ঠাকুর দেখে আস্তে আস্তে যদি কাউকে জিজ্ঞাসা করো লেলিন মাঠ কোন দিকে, তোমাদেরকে খুব সহজেই দেখিয়ে দেবে এবং তোমরা সেখান থেকে লেলিন মাঠে চলে এসে এই পূজা মণ্ডপ এবং প্রতিমা মূর্তি দেখতে পারবে। অথবা যদি জিটি রোডের দিক থেকে আসো, তাহলে তোমরা রিসরা ফাঁড়ি অথবা রিসরা বাঁশতলা বলে একটা বাস স্টপেজ আছে, তো সেখান থেকেও তোমরা হাঁটা পথে এলে কাউকে জিজ্ঞাসা করে লেলিন মাঠের পুজোটা কোথায় হয় তোমাদেরকে দেখিয়ে দেবে। আর একটা কথা যেটা তোমাদের জানাতে চাইবো, সেটা হচ্ছে চন্দননগরে যে জগদ্ধাত্রী পূজা হয়ে থাকে, তো চন্দননগরে যেদিন পূজার নবমী, তো সেই দিন থেকে রিসরার জগদ্ধাত্রী পূজা স্টার্ট হয় আর কি। তো যারা তোমরা ভাবছো যে রিসরার জগদ্ধাত্রী ঠাকুর দেখতে আসবে, তো তাদের জন্য আমি এটা জানিয়ে দিলাম যারা এটা জানো না। তো আমি যেটা দেখতে পাচ্ছি লেলিন মাঠে জগদ্ধাত্রী যে পূজা মণ্ডপটাতে এসে, যেখানে অলমোস্ট যে পূজা মণ্ডপটা আছে অলরেডি কমপ্লিট হয়ে গেছে, ভিতরে মায়ের প্রতিমা মূর্তির কিছু টুকটাক কাজ চলছে, কারণ যেহেতু কালকে পঞ্চমী রয়েছে, আজ হচ্ছে 31 তারিখ, আর আগামীকাল মানে 1 নভেম্বর 1 তারিখ হচ্ছে রিসরা জগদ্ধাত্রী পুজোর পঞ্চমী। তো চলো আর বেশি না বকে তোমাদেরকে পূজা মণ্ডপ এবং মায়ের প্রতিমা মূর্তি দর্শন করানো যায়। আর যেরকমটা দেখতে পাচ্ছি এই পূজা মণ্ডপটির সম্পূর্ণটাই কিন্তু নির্মাণ করা হয়েছে একমাত্র হোগলা পাতা দিয়ে। তোমাদেরকে যেটা জানাতে চাইবো, এই যে রিসরার লেলিন মাঠের যে জগদ্ধাত্রী পূজা মণ্ডপটা এবছরে নির্মাণ হয়েছে, তো সেইখানে সমস্ত পূজা মণ্ডপটাই নির্মিত হয়েছে একমাত্র হোগলা পাতার দ্বারা। দেখো যেমনটা এখানে দেখতে পাচ্ছ, এই যে যেই পাতাগুলো দিয়ে নির্মাণ করা হয়েছে সমস্ত কিছুই কিন্তু এখানে হোগলা পাতার দ্বারাই নির্মাণ করা হয়েছে। শুধুমাত্র এই অংশে নয়, এরকম যদি ওপরটাই দেখাই, এরকম সমস্ত অংশেই হোগলা পাতার দ্বারা নির্মাণ করা হয়েছে এই এবছরের লেলিন মাঠের জগদ্ধাত্রী পূজার মণ্ডপটি। তো তোমাদেরকে জানাতে চাইবো, আমার হাতে এখন যে পাতাটা আছে এটা হচ্ছে হোগলা পাতা, যেটা দিয়েই পুরো পুজো মণ্ডপটা নির্মাণ করা হয়েছে। তো এই দেখো হোগলা পাতাটা এরকম মানে খুবই শুকনো একটা পাতা, যেখান দিয়ে এরকম মটমট করে এরকম পুরো ভেঙে যাচ্ছে। তো এইরকম একটা পাতা দিয়ে পুরো পুজো মণ্ডপটা নির্মাণ করা হয়েছে। এই হচ্ছে পূজা মণ্ডপের নির্মাণের মেন যেটা অংশ রয়েছে। আর পূজা মণ্ডপের ফ্রন্ট সাইডটা এরকম যেটা দেখতে পাচ্ছি, কি সুন্দর নানা রকম কাজ করা রয়েছে, এটা দেখতে পাচ্ছ হাতের কাজ, যেগুলো দেখতে পাচ্ছি সেই হোগলা পাতা দিয়ে নির্মাণ করা হয়েছে। ইভেন এখানে যে স্ট্যাচুগুলো দেখা যাচ্ছে, স্ট্যাচুগুলো সেই নির্মাণ করার উপরে হোগলা পাতার নানা রকম কাজকর্ম করা হয়েছে দেখতে পাচ্ছি। এখানটাতেও যেরকম দেখতে পাচ্ছি বজরংবলীরও একটা স্ট্যাচু তৈরি করা হয়েছে, ইভেন এইখানে ভগবান শ্রীকৃষ্ণেরও একটা মূর্তি তৈরি করা হয়েছে। তো এগুলো সমস্তটাই কিন্তু কাজের ওপরে হোগলা পাতার ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছি এখানে। ইভেন সব থেকে ওপরে যদি তোমরা
দেখো একটা মা জগদ্ধাত্রীর একটা প্রতিমা মূর্তিও সেখানে নির্মাণ করেছে। ইভেন সেখানে তার যে মুকুট এবং দু সাইডের যা সমস্ত কাজ এবং মাথার মুকুটের ওপর এবং পিছনের যে কাজগুলো দেখতে পাচ্ছ সেই সমস্ত কিছুও কিন্তু হোগলা পাতা দিয়ে নির্মাণ করা হয়েছে। তো যেরকমটা তোমরা দেখতে পেলে পূজা মণ্ডপটা তো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এবং পূজা মণ্ডপের ভিতরে যে মায়ের প্রতিমা মূর্তি নির্মাণের কাজ সেটাও অনেকাংশে কমপ্লিট হয়ে গেছে। কিছু রঙের কাজ আর কিছু টুকটাক কাজ বাকি রয়েছে, সেটা কমপ্লিট হয়ে যাবে এবং আগামীকাল মানে পঞ্চমী দিন থেকে পূজা মণ্ডপটা উদ্বোধন হয়ে যাবে এবং সবার জন্যই পূজা মণ্ডপটি খুলে যাবে এবং প্রত্যেকে এসেই পূজা মণ্ডপ এবং মায়ের প্রতিমা মূর্তি সমস্ত কিছুই দর্শন করে যেতে পারবে। তোমরা তোমাদেরকে জানাতে চাইবো এই যে আমার পিছনে যে পূজা মণ্ডপটাকে দেখতে পাচ্ছ, লেলিন মাঠের যে পূজা মণ্ডপ, এই জানাতে চাইবো এই যে লেলিন মাঠটা যেখানে পুজোটা হয় আর কি, এটা বিশাল পরিমাণে বড় একটা মাঠ এবং যেখানে বিশাল বড় মেলাও হয়ে থাকে এই পুজো চলাকালীন সময়টায়। যেখানে আমার পিছনে এখানে দেখতে পাচ্ছ অলরেডি নানা রকম সব নাগরদোলনার সমস্ত কিছু হয়ে গেছে, নানা রকম যন্ত্রপাতি যেগুলো সেটিংস করা হয়েছে এবং বিশাল বড় এখানে মেলাও বসে, নানা রকম খাবার দাবার হোক বা নাগরদোলনা। আজকে মতো তো ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জেনে ভিডিওর কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো আর শেয়ার করতে ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করে দিও, যাতে ইন ফিউচার যখনই কোনো ভিডিও আপলোড করবো যাতে সবার আগে তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। টিল দেন সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই বাই, লাভ ইউ অল। যাত্রীহীন এই রাত্রিগুলোর বন্ধু হবে কে? শীতের বোতাম আটকে নিয়ে সঙ্গী হবে কে?